দেখুন, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা উনি বলছেন, কারণ সকাল থেকে রাত অবধি উনি অসত্য কথাই বলেন। আপনারা জানেন যে নীতি আয়োগের মিটিংয়ে যেতে হলে তার অনেক দিন আগে উনি যে বিষয়ে বক্তব্য রাখবেন সেটা পাঠিয়ে দিতে হয়। উনি তো জানতেন উনি কী বিষয়ে কথা বলবেন, এবং সেই মতোই টাইম ওনাকে দেওয়া হয়েছে। এবং আমাদের সম্মানীয় ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি বলেছেন যেটা সম্পূর্ণ অসত্য কথা। আসলে মুখ্যমন্ত্রী যদি আমাদের পাশের রাজ্য উড়িষ্যার এক্স চিফ মিনিস্টার নবীন পটনায়কজির মতো হতেন, যে বিরোধী দল করা সত্ত্বেও উড়িষ্যার মানুষের জন্য সমস্ত প্রকল্পের সুবিধে, সমস্ত ইনভেস্টমেন্ট নিয়ে আসা, এই মানসিকতা যদি মমতা ব্যানার্জির থাকতো, তাহলে আজকে পশ্চিমবঙ্গের মানুষকে এত দুর্দশার দিন দেখতে হতো না। উনি গেছেনই রাজনীতি করার জন্য। উনি দিল্লি পৌঁছানোর আগে দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে উনি বলছেন দরকার হলে আমি ওয়াকআউট করব। আজকে ওনার যে রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, তার হাজব্যান্ড রাজদীপ সারদেসাই, তার টেলিভিশন প্রোগ্রামে একদিন আগেই বলে দিয়েছেন যে আমরা এরকম কথা শোনা যাচ্ছে উনি ওয়াকআউট করবেন। সুতরাং এটা পুরোটা প্ল্যান্ড, পুরোটা প্রি প্ল্যান। কিন্তু মুখ্যমন্ত্রী কেন বারবার এটা করছেন? কেন বাংলার মানুষকে আপনি ঠকাচ্ছেন? আজকে সমস্ত ভারতবর্ষের মানুষ কেন্দ্র সরকার থেকে কোটি কোটি টাকা নিয়ে আসছে তাদের সুখ সুবিধে, তাদের সুবিধের জন্য, ইনভেস্টমেন্টের জন্য। আর আপনি গিয়ে আপনি শুধু রাজনীতি করছেন। আপনাকে হয়তো রাজনীতিটা করতে হচ্ছে আপনার ইন্ডি জোটের যারা শরিক রয়েছে তাদেরকে দেখাবার জন্য যে দেখ আমি গেছিলাম কিন্তু আমি মিটিং অ্যাটেন্ড করিনি। ভুক্তভোগী হচ্ছে আমরা, সাধারণ মানুষ। উনি বলেছেন ভবিষ্যতেও কখনো উনি আর এই মিটিং অ্যাটেন্ড করবেন না। দেখুন, উনি তো এর আগেও অনেকবার বলেছিলেন যে ভবিষ্যতে আমি কেন্দ্র সরকারের কাছে, নরেন্দ্র মোদির কাছে টাকা চাইতে যাব না, কেন্দ্রের টাকা আমাদের দরকার নেই, আমরা নিজেরাই ম্যানেজ করব। তারপরেও তো আপনি যাচ্ছেন। আপনি বারবার কেন্দ্রের বঞ্চনা, ঠিক যেমন বামফ্রন্ট সরকার করে এসেছিল 34টা বছর, বঞ্চনা বঞ্চনা কেন্দ্রের বঞ্চনা, ভুক্তভোগী হয়েছিলাম বাংলার মানুষ। ঠিক এক পথে আপনি যাচ্ছেন, শুধু রাজনীতি, শুধু রাজনীতি করা। কিন্তু বাংলার মানুষ ধুয়ে মুছে শেষ হয়ে গেল, আপনার কিন্তু তার দিকে কোনো নজর নেই। আপনি যেতেন, হিসেব দিতেন, হিসেব দিয়ে আপনি টাকা নিয়ে আসতেন, আমরা খুশি হতাম। কিন্তু কোথায় কি?